আজ মৌদিপুরে ভাসানের সময় হঠাৎ করে মানুষ এদিক ওদিক পালাতে লাগলো কেন? কারণটা হলো না চলো প্রথম থেকেই শুরু করা যাক। তো কি ভাইপো, ঠিক আছে? আসছিল আমাদের মৌদিপুরে শারদ সম্মান 2025 মিলন উৎসব রাবণ বধ অনুষ্ঠান। এখন দেখো চারিদিকটা পুরো খালি খালি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যা ভিড় হবে সেটা সামলানো মুশকিল হয়ে যাবে। আর এদিকে দেখো সেফটির জন্য কিন্তু দমকল এসে গেছে। তারা রাবণ একটু ওয়েট কর, তুই পূর্বী শিওর। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমাদের পোষণদা উপস্থিত হয়ে গেছে, আর এখানে সকলেই প্রায় রেডি। আর আস্তে আস্তে সমস্ত গেস্টও কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর আস্তে আস্তে দেখো ভিড়টা কিন্তু বাড়তে শুরু করেছে। আমাদের এই রাবণ বধ অনুষ্ঠানটা কিন্তু দশমীর দিনই করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে একদিন পিছানো হয়েছে। আর এদিকে কিন্তু সমস্ত কিছু প্রায় রেডি, মানুষের ভিড়ও কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। আর মৌদিপুরের সমস্ত জায়গার ঠাকুরও কিন্তু এই মিলন উৎসবে আসতে শুরু করে দিয়েছে। তাই কথাই বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, কিন্তু না, আমরা বাঙালি, তাতেও আমরা থামবো না। রাবণ বধ তো হবেই হবে, বৃষ্টি আসুক বা ঝড় আসুক, দুষ্টু শক্তির বিনাশ আমরা আজ করবই। দেখো রাবণ কিন্তু প্রায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই আমাদের সকলেরই দরকার যে ভেতর থেকে যে দুষ্টু শক্তি আছে সেটা দূর করে দিয়ে নতুন করে আবার ভালো কিছু শুরু করা। আমি তো এদিকে ছাতা নিয়ে দাসেরা কাটাচ্ছি, কিন্তু আজ এই মৌদিপুরের সমস্ত ব্যবসায়িকদের কিন্তু একটা লোকসান হলো। যে হারে বৃষ্টি হয়েছিল সমস্ত মানুষ কিন্তু যে যেখানে পেরেছে মাথা গুজার ঠাই খুঁজে নিয়েছে। আর এই বৃষ্টিতে মানুষের সাথে সাথে কিন্তু ভগবানও ভিজছিল। আর এত বৃষ্টিতে আমাদের ভালোবাসা কিন্তু একটুও কমেনি। এই বৃষ্টিতে কিন্তু ছোট থেকে বড় মূলে ভিজে ভিজে নেচে গেছে। যাই হোক, আমাদের দাসেরা কিন্তু ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো? সকলের মণ্ডপ কিন্তু ফাঁকা হয়ে গেল। আবার মা আসবে সেই 1 বছর পর। ছোটদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।